এটা আমার ভুটানি টগরের গাছ। এই গাছটা আমি লাগিয়েছি বোধহয় আজকে 6-7 মাস হয়েছে। তো না, বেশিই হবে। গত বর্ষার সময়টাতে বোধহয় লাগিয়েছি গাছটা। কিন্তু এটাকে এটার এমন বেশি যত্ন টত্ন বিশেষ কিছুই করিনি গাছের, কিন্তু এইভাবে ফুল হচ্ছে। আমি গাছটার আগে বলে নিই, এই গাছটার সায়েন্টিফিক নেম হলো রাইটিয়া অ্যান্টি ডিসেন্টেরিকা। আর এটাকে অনেক নামে এটাকে ডাকে মানুষ, যেমন ভুটানি মল্লিকা বলে, ভুটানি টগর বলে, শ্রীলঙ্কান জেসমিন বলে, চাইনিজ গোলাপও বলে, হোয়াইট অ্যাঞ্জেল বলে, অনেক কিছু নাম আছে এটা। কিন্তু ফুলগুলি এত সুন্দর, এই যে এই যে সামনের থেকে একটু দেখাও, হ্যাঁ এইরকম এত সুন্দর ফুলগুলো। আর এই যে হ্যাঁ, তো আমি এইটাকে যখন লাগিয়েছি শুধুমাত্র মাটির সাথে অল্প পুরনো গোবর সার মিশিয়ে গাছটা লাগিয়ে দিয়েছি। এটা আমার বেশি বড় না, 8 ইঞ্চি টব হবে এটাতে লাগিয়েছি। কিন্তু এখন গাছ তো যখন ছোট থাকে, একদমই ছোট ছিল, এরকম এই ডালটা এতটুক ছিল গাছটা। তো এই অল্প দিনে গাছটা বড় হয়ে এতখানি বড় হয়ে গেছে। এখন গাছ কিন্তু কখনোই ছোট চারা গাছ বড় টবে লাগাতে নেই, বড় জায়গাতে লাগাতে নেই। তাতে গাছ অনেকটা দিশেহারা মতো হয়ে যায় চারাগুলো, তাতে অনেক সময় চারা মরেও যায়। তো এই জন্য আমি ছোট টবের মধ্যে ছোট গাছগুলো লাগাই, আর চেষ্টা করি যাতে গাছটা আর কি ওই রকম যতটুক গাছটার সাইজ ঠিক ওই অনুপাতে টব নিয়ে লাগাই। তো ওই রকমভাবে মাটি করে যে লাগিয়েছি আমি, এটাতে আর কিছু দিইনি, ওই শুধু জলই দিচ্ছি। তবে গাছটাকে আমি রোদে রেখে দেখেছি। এই গাছ আমার আগে ছিল না, এই বাড়ি এই বছর খানেক হয়েছে বোধহয় গাছটা লাগিয়েছি, যে বছর হয়নি এখনো লাগিয়েছি যে। তো এটা কিন্তু কন্টিনিউয়াসলি ফুলই দিয়ে যাচ্ছে। এটাতে আর কোনো আমি যত্ন কিছুই করছি না। শুধুমাত্র যখন বেশি হয়, গোড়াটা একটুখানি জল দিয়ে ভিজিয়ে দিই, এই পর্যন্ত। আর কিছুই যত্ন করছি না, শুধু মাটি আর সার যে মিশিয়ে বসিয়েছিলাম সেই। এখন দেখা যাচ্ছে গাছটা বেশ খানিকটা বড় হয়ে গেছে, কিন্তু এই বর্ষা বা এই সময়টাতে, শীতের সময় ফুল ফুটেছে, 2-3টে করে রেগুলার ফুল ফুটে গেছে, কিন্তু ফুল ফোটা বন্ধ নেই। কিন্তু এখন অনেক বেশি হয়ে ফুটছে। এইটুক গাছে এতগুলো ফুল। এইখানেও ছিল, এই যে ঝরে গেছে কিছু, তলায়ও পড়েছে ঝরে। তো এই জন্য এই সময়টাতে, এখন তো বর্ষা কি বৃষ্টি চলছে খুব, এর মধ্যে সার দেওয়াও যাবে না, গাছে ফুল হচ্ছে খুব ভালো। আমি বৃষ্টি বন্ধ হলে ভেবেছি একটুখানি যে আছে না, কী বলে এটাকে, সর্ষের খোলের জল একটু হালকা করে দিয়ে দেব। আর এখন বলছি এই গাছটা বেশি রোদটা মনে হয় খুব কড়া রোদটা সহ্য করতে পারে না। বেশি রোদে রাখলে দেখেছি গাছটা একটুখানি কাবু হয়ে যায়। এই জন্য আমি সকালের রোদ লাগে মতো, সকাল থেকে 11টা এরকম সময় পর্যন্ত রোদ লাগে মতো জায়গায় রেখেছি গাছটাকে। কিন্তু গাছটা আমার একদম ভালো এইভাবে রেগুলার ফুল দিয়ে যাচ্ছে। আর এত সুন্দর ফুল হয়, পাতাও সব সময় সবুজই থাকে, এই যে লাল টাল কিছু হয় না, কিন্তু পাতাগুলো এই যে খুব সুন্দর সবুজ পাতা, পোকা টোকাতেও ধরে না। আর আপনারা এই গাছ লাগাতে পারেন একদম, যারা নাকি নতুন করছেন এই বাগান, ছাদ বাগান, ওরা এই গাছগুলো লাগিয়ে ছাদে রাখতে পারে। তাতে পরিশ্রম কিছু নেই, এনে গাছটা লাগিয়ে শুধুমাত্র
একটুখানি জল দিতে পারলেই হলো। জল তো তেমন বেশি লাগে না, ড্রেনেজ সিস্টেমটা ঠিক রেখে জলটা যাতে বেরিয়ে যায়, না থাকে গোড়াটা যাতে একটুখানি ময়েশ্চার থাকে গোড়াতে, ওই ব্যবস্থা রেখে গাছ লাগিয়ে রাখলেই হবে। আর গাছটাকে ইয়েতে যখন ছাদে রাখলে, ছাদেও তো অনেক সময় থাকে অনেক জায়গা যেখানে অন্য গাছ আছে, ওই গাছের একটু শেড মতো জায়গাতে রাখলে পরে তো সারা বছরই ফুল দিয়ে যায়, সারা বছর। আর এই সময়টাতে যা দেখলাম, এই সময়টাতে খুব বেশি ফুল ফোটে, পোকা টোকা কিছু লাগে না, রোগ পোকা কিছু হয়নি এখন পর্যন্ত। 1 বছর প্রায় হয়ে এসছে, এখন পর্যন্ত একই রকম গাছ আছে, একই রকম না, গাছের অনেক বেশি গ্রোথ হয়েছে। আমি তো এত ছোট গাছটা ছিল, আমি ভয়ে আর এটাকে কাটাই ছাটাই কিছু করিনি। এইবার ফুল ফোটাটা মোটামুটি একটু কমবে যখন, তখন ছেটে ছোট করে দেব। আর এইগুলোর যেই গাছটার যেই স্বভাবটা, যেই রকম স্বাস্থ্যটা যেরকম, এগুলো দেখে আমার মনে হচ্ছে এগুলো ডাল কেটে লাগালে পরেই চারা তৈরি হয়ে যাবে। তো আমি যখন চারা করব তখন আপনাদেরকে দেখাবো, আপনারা নিশ্চয়ই করতে পারবেন। এগুলো খুব অর্ডিনারিভাবেই মনে হয়, জবা গাছের যেমন ডাল গুজে রাখি চারা হয়ে যায়, ওই রকমভাবেই এইগুলোরও হবে। আর এই গাছটার একটা সবচাইতে বড় জিনিস যেটা আমি বলতে ভুলে গেলাম, এটা কিন্তু ডিসেন্ট্রির অনেক রকম ওষুধের কাজে লাগে। এটা পাতা, তারপরে গাছের যে ইয়েটা বাকলাটা আছে না, এগুলো দিয়ে, মানে গাছের ছাল আর পাতার থেকে ওষুধ তৈরি হয়। এগুলো ওই ডিসেন্ট্রি, অ্যান্টি ডিসেন্ট্রির কাজ করে আর কি। ডিসেন্ট্রির ওষুধ, তারপর স্কিন ডিজিজের জন্য অনেক রকম ওষুধ, আরও কি কি তৈরি হয়, ওই কি বলে কাটা ঘায়ের ওষুধও তৈরি হয়, লেপ্রোসির ওষুধও তৈরি হয়। তো এই জন্য এই গাছটা কিন্তু আসলে ঔষধি গাছ। হ্যাঁ, এটা মেইনলি এটা ওষুধি গাছ, কিন্তু ফুল এত সুন্দর, ফুলগুলো ফুটলে বেশ 3-4 দিন তো মিনিমাম থাকে, ঝরে না, একইভাবে থাকে। আর অনেক ভারী ফুল, অল্প রোদের তাপে টাপেও নষ্ট হয় না, কিচ্ছু হয় না, তো গাছ ভরে যায় ফুলে। যেটা বলছিলাম, এই যে আমি যেমন এই যে জবার ডাল লাগিয়েছি কেটে, আপনাদের যদি মনে হয় এখন কাটবেন না, এখন তো নিশ্চয়ই এই আগাগুলো সবগুলোতে ফুলের কলিতে ভর্তি হয়ে থাকে, তখন কেটে এরকম করে লাগালে চারা হয়ে যাবে। তো আমি এইগুলো বললাম। আরেকটা কথা কি যেন বলতে নিছিলাম, তারপর আমার মনে হয় এই যে টবটাতে আমি লাগিয়েছি, এই টবটা তো ছোটো টব, এখন আমরা প্রথম ছোট গাছটাকে ছোট টবেই লাগাতে লাগে। গাছটা বড় হবে, বড় সাইজের টবে লাগিয়ে দেবো একবারে, সেটা কিন্তু ঠিক না গাছের, তাতে গাছ দিশেহারা হয়ে যায়, চারাটা দিশেহারা হয়ে যায়, আশেপাশে কোনো সাপোর্ট নেই মনে করে। এই জন্য ছোট টবে ছোট গাছ লাগাবে। আর যখন গাছটা একটুখানি বড় হবে, এই যেমন আমার গাছটা এখন এতটুকু বড় হয়েছে, আমি আর একটু বড় টবে লাগাবো, যাতে গাছটাকে আমি ঝাঁকড়া করে বড় করতে পারি। তো ওইভাবে গাছটা লাগালে পরে ভালো হবে, বেশি ফুল পাবেন আপনারা। আমি আগে লক্ষ্য করিনি, এই জায়গাটা ভেঙে দিলে পরে আমার গাছটা আর একটু ঝাঁকড়া হতো, ওইটা আমি লক্ষ্য করতে পারিনি আগে। তো এইরকমভাবে আপনারা করতে পারেন। আমি তো ওই যে একটু বড় টবে তুলে পরে বছর খানেক গেলে বা 2 বছর হলে, আমার গাছটা যেমন গ্রোথটা বেশি হয়ে গেছে এখন, এই জন্য আমি ভাবছি যে এটার থেকে তুলে লাগাবো। এটা তলার দিকটা তো অনেক সরু, মাটি খুব কম পায়, সে করে ভর্তি হয়ে যাবে, তাতে গাছের নষ্ট হবে, ফুল টুল কম আসবে। ওই জন্য আমি ফুল ফোটা শেষ হলে তখন গাছটাকে তুলে তারপরে আর একটু বড় টবে লাগিয়ে দেবো একটুখানি। তখন আমি এটাতে আমি কিন্তু বাড়তি কোনো কিচ্ছু দেইনি, শুধুমাত্র অল্প গোবর সার দিয়ে বসিয়েছিলাম।
তো আপনারা গোবর সার, শুকনো গোবর সার হলে তো ঠিক আছে, না হলে ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার, যে কোনো একটা কম্পোস্ট কিছু একটা, বা কিচেন কম্পোস্ট, যে কোনো একটা কিছু দিয়ে মাটির সাথে কতটুকু 1/4 দিলে যথেষ্ট, গাছ বসিয়ে দেবে। আর যদি মনে করেন যে না, মাটিটা এখন বেশি হয়ে গেছে, বেশি মনে হচ্ছে এটার মধ্যে সারটার কিচ্ছু নেই, গাছ সব টেনে ফেলছে, গাছটার স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, তখন এই সাইডগুলো একটু খুঁচিয়ে আর ওপর থেকে খুঁচিয়ে দিতে লাগবে আর কি, দিয়ে অল্প ওই ভার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট যা বললাম, একটা যে কোনো একটা কম্পোস্ট অর্ধেক আর মাটি অর্ধেক অল্প মিশিয়ে, এই কতটুকু, এতটুক টবে হলে পরে 2 মুঠ মতো, 3 মুঠ মাটি 1 মুঠ কম্পোস্ট মিশিয়ে তারপরে ওপর দিয়ে জল দিয়ে দেবে। ওই রকম করলে পরে তখন আবার গাছটা ঠিকঠাক মতো সারটা টেনে নিতে পারবে। একটু বেশি জোরে খুঁচালে পরে শেকড় ছিঁড়ে যেতে পারে, এই জন্য অল্প অল্প করে সাইডগুলো খুঁচিয়ে ওইরকমভাবে দিয়ে দিলেই গাছে যথেষ্ট গাছ শক্তি পেয়ে যাবে। নইলে পরে গাছের অনেক সময় খাদ্যাভাব হয়ে যেতে পারে। তো আমি এইভাবেই একটু করি গাছগুলোকে, কোন গাছটার কী লাগবে এটা একটুখানি দেখে ওইটা হিসাব করে ওইভাবে আমি গাছগুলো করি। যে এইদিকেও কিছু গাছ আছে যেগুলো নাকি ওই রকমভাবেই আর কি আমি বুঝে করি। তো আপনারা এইভাবে করবেন। এই গাছগুলোর ফুল সারা বছর পাবেন, ঠাকুরকে দিতে হয়, দেবেন, সাজিয়ে রাখতে হয়, বাগানে সাজিয়ে রাখতে পারেন। বা এই গাছটা আমি আমার যা মনে হচ্ছে, শুধু একটুখানি ডাইরেক্ট সানলাইটটা পায় যদি, সেদি জায়গাতে রাখবেন, কিন্তু আলোটা ডাইরেক্ট পাবে, তাহলেই গাছ কিন্তু ফুল দেবে। আর যদি পুরো সূর্যের আলো ওপর থেকে পায়, এরকম জায়গায়, সব দিক থেকে পায় এরকম জায়গায়, হয়তো ফুলগুলো সব দিকে ঘুরে হবে। এখানে সব দিকেই হচ্ছে, কিন্তু আমি এই সাইডটা আমার অবস্ট্রাকশন ছিল, এই জন্য এই সাইডে মুখ করা নেই ফুলগুলো। তো এইটাতে তো কোনো অসুবিধা নেই। আর যারা চান যে না সব দিকে মুখ করেই থাকুক ফুলগুলো, সব দিকেই ওদের ডিরেকশন থাকুক, এরকম ঘুরিয়ে এরকম থাকুক, তাহলে পরে ডাইরেক্ট লাইটটা সব দিক থেকে পায়ের মতো রাখতে লাগবে। কিন্তু আমি দেখলাম ওই রকম করে রাখতে হলে ডাইরেক্ট সানলাইটকে রাখতে লাগে, তাতে গাছের কিন্তু ক্ষতি হয়ে যায়। তো ওইভাবে রাখবেন না, তাহলে পরে আর নইলে গাছের কোনো আর পরিশ্রম করতে হয় না। তো বলছিলাম যে নতুন যারা বাগান করছেন, ওদের তো আজকে এটা লাগাবো, কালকে সেটা লাগাবো, এটার কীভাবে যত্ন করব, সেটার কীভাবে যত্ন করব, অনেক চিন্তা ভাবনা করতে লাগে। তো এইটা লাগিয়ে দিলে, একটুখানি কম্পোস্ট আর মাটি মিশিয়ে লাগিয়ে দিলে, ওই যে বললাম 1/4 কম্পোস্ট দিলেই যথেষ্ট, দিয়ে লাগিয়ে দিলেন। তারপর শুধু একটুখানি দেখা যে গোড়াটা শুকিয়ে গেল কিনা, একদম যাতে বেশি শুকিয়ে না যায়, একটুখানি স্যাঁতসেঁতে মতো থাকে, ওইটা দেখলেই গাছ খুব ভালোভাবে হবে। তো এই ছিল আমার আজকের ভুটানি টগরের ওপরে যা বললাম, এইটুকু বললাম আর কি আপনাদেরকে। আপনারা লাগান ভুটানি টগর, কম পরিশ্রমে সুন্দর ফুল হয়, ফুলগুলো দেখতেও সুন্দর আর অনেক বেশি করে ফুল হয়। তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন।